আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার বন্ধু বান্ধবগণ, দেশের বাড়িতে আসছি। তারপরে এটা একটা নদী, মানে ডুবা পুকুর। পুকুরে নতুন পানি, বৃষ্টির পানি। তাছাড়া এমনিতে পুকুর, নতুন পুকুর কাটছে তো পানি আছে, অনেক পানি। এইখানে সাঁতার পারবো। শহরে থাকি তো এই পানি দেখি না, তবে সাঁতার জানি, সাঁতার শিখে গেছি আগে থেকেই। তো এখন আমি পুকুরে নামছি। তো এখন আমি সাঁতার পারবো। এই যে এপার থেকে ওপারে যাব। আমি এমনি পানি দেখলে আমি পা ভিজাই। ছাদে জমানো পানিতেও আমি হাঁটাহাঁটি করি, আমার ভালো লাগে। তো এখন সাঁতার পারবো, এপার থেকে ওপারে যাব, খুব ভালো লাগছে। পানি যতটা ঘোলা দেখা যাচ্ছে আসলে এতটা ঘোলা না, কিন্তু পানি কিন্তু পরিষ্কার আছে। আমার ক্যামেরা তো বেশি ভালো না, যার জন্য এরকম উঠছে। আর ওই পারে আছে গাছপালা, পুকুরের কিনারে গাছপালা লাগানো হয়েছে। আমি ওপারে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে অনেক পানি, ভয়ও লাগছে। সাথে একজন আছে কলিজার টুকরা। তো এই যে ওপারে প্রায় চলে গেছি, আবার আমি এদিকে ফিরবো। অনেক সময় সাঁতার কাটবো, কারণ আমি ঢাকা থেকে আসলে আর একটা পুকুর আছে, বড় পুকুর, ও পুকুরে মাছ ছাড়া আছে। ওই পুকুরেও আমি ঢাকা থেকে আসলে আমি ও পুকুরে নামে গোসল পাড়ি, লাঠি নিয়ে আমাকে তাড়া করে উঠানো হয়। ওই পুকুরে অনেক শাপলা হতো, আমি যদি শাপলায় পেঁচায় ডুবে যাই, এর জন্য শাপলাগুলো আমি আসলে তুলে গরুরে খাওয়াই দিত। এখন ওই পুকুরে বেড়া দেওয়া আছে, চারিদিক দিয়ে গোসল করলে দেখা যায় না। আর এখানে এখন আমি যে গোসল করতেছি এখানেও দেখা যায় না। আর চারিদিকে জমিন, পতির জমিন, আর হচ্ছে পুকুরের কাঁচায় গাছগাছালি লাগানো আছে, যার জন্য দেখা যায় না। এইখানে পানি টলটলা, পুকুরের কাঁচায় দিয়ে গাছ লাগানো আছে, সবুজ বনানি আর ফসলের কোলাহল। এটা আমাদেরই জায়গা, আমাদেরই পুকুর। এখানেও মাছ আছে, মাছ ছাড়া আবার মাছ ছাড়বে। আর একটা বড় পুকুর আছে, ওখানেও মাছ ছাড়া আছে। এখন ডুবাইতে খুব ভালো লাগে। উপর দিয়ে পানি গরম, কিন্তু রোদে উপরের পানি গরম হয়ে গেছে, কিন্তু নিচে পানি অনেক ঠান্ডা আছে। নিচে ডুবে গেলে কিন্তু পানি ঠান্ডা আছে, অনেক ঠান্ডা। আমার ডুবাইতে যতক্ষণ পানির ভিতরে থাকি সাঁতার কাটি, খুব ভালো লাগে। সাঁতার দিলে হয় কি, গ্রামের পোলাপান অনেক লম্বা হয়, হচ্ছে তারা সাঁতার কাটে, তারা উপর থেকে লাফায় লাফায় পানির ভিতর পড়ে, কালভার্ট বা ব্রিজ ওর থেকে নিচে পড়ে। ওরাই আর্মি, বিডিআর, পুলিশ, এগুলো ভালো চাকরি পায়। কারণ শহরের ছেলেরা ওরা মোটা হয়ে যায়, দুমলি হয়ে যায়, পেটুচা হয়ে যায়, ওরা সরকারি চাকরিতে টেকে না। আর গ্রামের বাচ্চারা এই জন্য ছোটো থেকে সাঁতার কাটে, এই জন্য তারা সব কিছুতেই টেকে। আমি গ্রামে আসলেই পুকুরে গোসল করি। পুকুরে গোসল করার মজাটাই আলাদা। দেশে আসছি আর পুকুরে গোসল করব না, এটা কি আবার হয় নাকি? আমি এখানে ডুব দিতাছি, উপরে অনেক মানুষ আছে, ক্যামেরা আছে, দেখতাছে সবাই। সবাই বিনোদন নিচ্ছে, আনন্দ নিচ্ছে। আমি ঢাকা থেকে আসে যে পুকুরে গোসল করি, সবাই তো আরও সাঁতার জানি। সবাই মনে করে আমি হয়তো ডুবে যাইতে পারি, হয়তো না উঠতে পারি। এই জন্য হেল্প করার জন্য মানুষ উপরে থাকে। আমি হাত উঠাচ্ছি, একটু ভান করতেছি ডুবে যাওয়ার, কিন্তু আসলে আমি সাঁতার জানি। পুকুরের এ কিনার থেকে ও কিনারে যাইতে পারি, এটা অনেক লম্বা পুকুর। আরও কয়েকজন একসাথে ডুব পারতাছি। ডুবে ডুবে আমার মুখের নিচে দিয়ে কালো হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। তাও কিন্তু ভালো লাগতেছে। ঢাকায় তো আর এত পানি পাই না, কারেন্ট না থাকলে তো গোসল করাই হয় না, ট্যাঙ্কিতে পানি থাকে না। আর শহরে তো ভালো লাগে না, গ্রামে আসলে ভালো লাগে। টাটকা শাক সবজি, গরুর দুধ
ক্ষেতের ধানের চালের ভাত কত মজা লাগে, যে কোনো তরকারি দিয়ে খাইতে ভালো লাগে।